নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। অস্মিতা শুরুতে ছিলেন 800 মিটারের দৌড়বিদ। কোচ বীণা দেবনাথের নজরে পড়েন। শারীরিক ক্ষিপ্রতার কারণে তাকে জুডোতে আসার পরামর্শ দেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভোপালের সাই সেন্টারে শুরু হয় প্রশিক্ষণ। ত্রিপুরার সোনার মেয়ে হাত ধরে চলতি গেমসে ভারত 18 নম্বর পদকটি পেল। এখনো পর্যন্ত ঝুলিতে এসেছে 4টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। বক্সিং রিং থেকে আরও 9 পদক নিশ্চিত। অস্মিতা সাফল্যের দিনেই ম্যাটে দাঁড়িয়ে দেখিয়েছেন হর্ষ সিং এবং যামিনী মৌর্য। তাঁরাও নিজ নিজ বিভাগের ফাইনালে উঠেছেন। ফলে একই দিনে জুডো থেকে 3টি পদক নিশ্চিত করল ভারত। দীর্ঘ 8 বছর পর কমনওয়েলথ গেমস এর মঞ্চে নেমেছিলেন নীরজ চোপড়া। প্রতিযোগিতা শুরু ভালোই করেছিলেন তিনি। নিজের প্রথম প্রচেষ্টায় ৮০.৯৭ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় সেরা ৮৫.৮৩ মিটার দূরত্বে এক ধাক্কায় শীর্ষে উঠে এসেছিলেন তিনি। তবে গত 2022 সালের অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে নিজের খেতাব রক্ষা করতে পারেননি এই তারকা। ওরেগন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে। সেবারে নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলতে রিহ্যাবিলিটেশনে মনোযোগ দিয়েছিলেন তিনি। 4 বছর পর গ্লাসগোয় সোনা না এলেও রূপ জিতে শর্ত এবং যশস্বীর সঙ্গে নিয়ে পদক তালিকায় ভারতের নাম উজ্জ্বল রাখলেন নীরজ। কলকাতা লিগটা একেবারেই ভালো যাচ্ছে না মোহনবাগান। ইতিমধ্যে একটি ম্যাচ ড্র করেছে তারা শনিবার কাস্টমার্স কাছে 0-1 গোলে হেরেছে তারা। লিগের দৌড়ে খানিকটা পিছিয়ে পড়ল বাস্তব রায়ের দল। শক্তিশালী দল নামিয়েও জিতে পারল না মোহনবাগান। হারের পরও ঘাবড়াচ্ছেন না। হালকা চোট থাকা সায়ন এদিকে দুরন্ত খেলেছেন। প্রায় প্রতিটি ম্যাচে তিনি ভালো খেলেছেন। নিজে গোল করা থেকে গোলে পাস বাড়ানো সবই করেছেন তিনি। এদিনও সুযোগ তৈরি করেছেন, সত্যদের পাস বাড়িয়েছেন, কিন্তু গোল না করতে বা করাতে পারেননি। মুখ পড়েছে ফিফার। ফুটবল বিশ্বকাপের মালিকানা বেসরকারি সংস্থার হাতে বিক্রির পরিকল্পনা করলেও সেখান থেকে ফিরে আসতে হয়েছে ফিফাকে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও খোঁচা মেরেছে উয়েফা। তারা জানিয়েছে ফিফার ওপর থেকে তাদের ভরসা উঠে গিয়েছে। ফিফার মালিকানা বিক্রির পরিকল্পনা শুরু থেকেই বিরোধিতা করেছে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা। তারা পাশে পেয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংস্থাকে। চাপ পড়ে 72 ঘন্টার মধ্যে পিছু হচ্ছেন জিয়ান্নি ইনতিফানো। ফিফার পক্ষে ইউরোপকে এড়িয়ে কিছু করা এখন কঠিন। এরপর ইউরোপ পাশে এশিয়া, দক্ষিণ ও উত্তর আমেরিকা, ওশেনিয়াকে পেয়ে যাওয়ার ফিফার কিছুটা হঠা ছাড়া উপায় ছিল না। তখন তারা পরেও উফা বুঝিয়ে দিয়েছে ফিফার ওপর তারা চাপ রাখবে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।